নমস্কার। আজ আমাদের বাঙালিদের অত্যন্ত গর্বের দিন। কেন জানেন? আজকের দিনেই ২১শে অক্টোবর ১৯৪৩ সিঙ্গাপুরেতে নেতাজি সুভাষচন্দ্র বসু গড়ে তুলেছিলেন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অখণ্ড ভারতের প্রথম সরকার, যা সম্পূর্ণরূপে ভারতীয়দের দ্বারা পরিচালিত ছিল। জার্মানি, ইতালি, জাপান এবং মায়ানমার সহ ৯টি বিশ্বশক্তি এটিকে স্বীকৃতি দেয়। তিনি নিজেই এই সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। সরকার প্রতিষ্ঠার পর তিনি তার ঐতিহাসিক রণধ্বনি দিল্লি চলোর ডাক দেন। তার বক্তৃতার কিছু অংশ আমি তুলে ধরছি। That the soil of India is going to be the last theatre of war in this part of the world. Friends, I do not know how many of us who are going to participate in the coming battles will survive to see India free. But whether we survive or not, whether we individually live to see India free or not, we are confident that India shall be free. আজ ভাবতে লজ্জা লাগে, তার স্বপ্নের ভারত আজ সংকীর্ণ জাতিবাদ, ধর্ম, বর্ণ, ভাষা ইত্যাদিতে বিভক্ত। আজ এই দেশ খনিজ সম্পদের ভাণ্ডার হওয়া সত্ত্বেও শুধুমাত্র কিছু ক্ষমতালোভী ব্যক্তিদের অঙ্গুলি হেলনে চলছে। রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে কিছু লোক আমাদের দেশটাকে বিদেশিদের হাতে বেচে দিচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আজ নেতাজির জন্য বড় প্রাসঙ্গিক মনে হয়। তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো। নমস্কার।